নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো বস ছবিটা নিয়ে আমি এখন কথা বলবো। তো আমরা সবাই জানি জিদ্দার কেরিয়ারে একটা বিগেস্ট হিট ছবি হচ্ছে বস। তো এই বস ছবিটা যখন রিলিজ হয়েছিল, সেই ছবিটার প্রায় আজকে 11 বছর পূর্ণ হলো। তো সেই ছবিটার আজকে আমি মোটামুটি রিভিউ বলবো না, বাট ছবিটা থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স বা আমার কেমন লেগেছিলো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন, এই ছবিটা শুধুমাত্র বস সেই সময় রিলিজ করেছে সেটা নয়, সেই বসের পাশাপাশি কিন্তু আরও দুটো ছবি রিলিজ করেছিল। যেটা হচ্ছে রাজ চক্রবর্তী একটা হিট সিনেমা যেটার নাম হচ্ছে পলয়, সেই ছবিটা কিন্তু এই ছবির সাথে রিলিজ করেছিল। এবং তার পাশাপাশি SRK এবং রোহিত শেট্টি এবং দীপিকা পাড়ুকোনের ছবি যেটার নাম হচ্ছে চেন্নাই এক্সপ্রেস, তো সেটাও কিন্তু রিলিজ করেছিল। তো ডেফিনেটলি আমি যদি বক্স অফিসের নিরিখে বিচার করি, তো ডেফিনেটলি তিনটে ছবি কিন্তু বক্স অফিসে দারুণভাবে সাকসেসফুল হয়েছিল। এবার দেখুন, চেন্নাই এক্সপ্রেস সেটা SRKর মানে যতগুলো সেই আগে পর্যন্ত যা ছবি করেছিল সেই সমস্ত ছবিগুলো যারা কালেকশন করেছিল তার থেকে ডেফিনেটলি এই ছবিটা অনেকটা বেশি কালেকশন করেছিল। এবং জিদ্দার যদি ছবিগুলোর কথা বলি, তো জিদ্দার এই ছবিটা বস ছবিটা মোটামুটি এমন একটা ছবি এমন একটা কালেকশন করেছিল সেটা ডেফিনেটলি জিদ্দার অন্যান্য ছবির থেকে অনেকটা বেশি। এবং এই ছবিটা এমন একটা কালেকশন বা মাইলস্টোন সৃষ্টি করেছিল যেটা থেকে বোঝা গিয়েছিল যে মানুষ কিন্তু বাংলাতেও কিন্তু একটা বড় কালেকশন আসতে পারে সত্য বলতে। এবং তার পাশাপাশি পলয় ছবিটা কিন্তু মোটামুটি ইকুয়ালি এই ছবি দুটোর পাশাপাশি একটা ভালো কালেকশন করেছিল। খুব একটা আহামরি যে কালেকশন করেছিল সেটা না, তবে যে কালেকশনটা করেছিল সেটা ডেফিনেটলি ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল। এবার আসি বস ছবিটার বিষয়ে। তো বস ছবি যখন রিলিজ হয়েছিল, তো সেই সময় বসের যা ক্রেজ ছিল না, মানে জিদ্দার ছবির যে সিঙ্গেল স্ক্রিন, মানে গ্রাম মকরসলে কী লেভেলের ক্রেজ, সেটা যখন যদি ওই টাইমে যারা যারা মানে সিনেমা হলে গিয়েছিল বা সিনেমা হলে যারা যেত সবাই জানে ভাই, সেই সময় জিতের যা ছবি আসতো মানে হুমড়ি খেয়ে মানুষ পড়তো মানে সিনেমা হলে। বস ছবিটা আমাদের এখানে এমন একটা পজিশন হয়েছিল যে বস ছবিটা দেখানোর জন্য সিনেমা হলের সিট সব বুকিং হয়ে গেছিলো, প্লাস আরও এক্সট্রা সিট নিয়ে আসতে হয়েছিলো। এবং তার পাশাপাশি অনেকে দেখলাম মেঝেতে বসে বসে দেখছিল, এমন একটা পজিশন হয়ে গেছিলো। মানে বস এত মানে রেসপন্স পেয়েছিল। এবার যদি বসের কালেকশন যদি বলি, তো বস ছবিটার একটা পোস্টার বেরিয়েছিল কিছুদিনের মধ্যে যে 3 দিনে 1 কোটি। মানে বুঝতে পারছেন তখন একটা বাংলা ছবির কালেকশন কি হতো। 3 দিনে একটা ছবি বক্স অফিস সিঙ্গেল স্ক্রিন থেকে 1 কোটি প্লাস কালেকশন করেছিল। এখন যে ছবির কালেকশন প্রায় 1 কোটি কালেকশন করতে মিনিমাম 14 দিন 15 দিন লেগে যায়, সেই ছবিটা 3 দিনে কালেকশন করেছিল প্রায় 1 কোটি। 3 দিনে 1 কোটি না 2 কোটি এরকম একটা কালেকশন কিন্তু করেছিল, একটা পোস্টার কিন্তু বেরিয়েছিল সেই সময়। আমার ঠিক সম্ভবত মনে নেই 3 দিনে 2 কোটি না 1 কোটি এরকম একটা কালেকশন কিন্তু পোস্টারে লেখা হয়েছিল। তো ডেফিনেটলি এবার বস ছবিটা নিয়ে যদি আমি কথা বলি, তো বস ছবির প্রথমত আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিলো বস ছবির কনসেপ্ট। দেখুন, এটা একটা তেলেগু ছবি, যেটা মহেশ বাবুর ছবি, যেটার নাম হচ্ছে নাম্বার 1 বিজনেসম্যান। তো সেই ছবিটা কিন্তু অফিসিয়ালি রিমেক করেছিল এই ছবিটা। এবার এক কথায় বলতে গেলে আমি একটা কথা বলি, যে অনেকে বলে যে রিমেক ছবি চলে না। দেখুন, এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। যখন দ্য নাম্বার 1 বিজনেসম্যান এই ছবিটার রিমেক সবাই কিন্তু জানতে পেরেছিল, অনেকে ছবিটা দেখেও ছিল, বাট তারপরেও কিন্তু মানুষজন সিনেমা লেগে সিনেমাটা দেখতে গেছিলো। তার কারণ এটা বোঝা যায় যে ছবি আপনি রিমেক বানালেও যদি সেই ছবিটা ভালো লাগে মানুষের, এবং তার পাশাপাশি আপনি যে ছবিটা বানাচ্ছেন রিমেক, সেটাও যদি একটা ভালো রিমেক হয়, তাহলে সেই ছবি কিন্তু মানুষ দেখবে। রিমেকটা কোনো কিন্তু ম্যাটার করে না। এখন যেমন বলে দিচ্ছে রিমেক মানে ছবিটা চলবে না, এটা ভুল চিন্তাধারা। তবে এখন আজে বাজে রিমেক করে দিলেই তো হবে না, সেই রিমেকটার মধ্যে একটা ভাইব থাকবে। এবার মেন কথা হচ্ছে কি, আগে অডিয়েন্স টানার জন্য সবচেয়ে মেন যে জায়গাগুলো ছিল সেটা হচ্ছে আগে এই ধরনের ছবি মানুষ প্রচণ্ড বেশি দেখতো। এবং তার পাশাপাশি গান একটা টাইম বিরাট, মানে সেই সময় বিরাট মানে বিরাট বড় একটা কাজ করতো গান। এখন যেমন টেলার কাজ করে, আগে থেকে গান বিরাটভাবে কাজ করতো। একটা ছবিকে বক্স অফিসে সাফল্য পাওয়ার পেছনে গান বিরাট কাজ করতো। তো বস ছবিতে 4টে গান ছিল। তো একটা হচ্ছে বস টাইটেল ট্যাক্স, সেটা কীভাবে হিট হয়েছিল আমরা সবাই জানি, এখনও পর্যন্ত আমরা শুনি। তার পাশাপাশি মন মাঝিরে অরিজিৎ সিংয়ের যে গানটা আউটস্ট্যান্ডিং হিট হয়েছিল, আউটস্ট্যান্ডিং। এবং তার পাশাপাশি অরিজিৎ সিং আরেকটা গান গেছিলো, সেই বলো না বলো শুনতে কি চাও, এরকম একটা গান ছিল গানটা। এবং আরেকটা গান ছিল ঝিঙ্কু নাকু নাকুন, একটা ড্যান্স সং। তো প্রত্যেকটা গান চার্টবাস্টার। এবং তার পাশাপাশি এখানে অ্যাকশনটা অন্য লেভেলের হয়েছিল। মানে বাংলা ছবিতে ওই লেভেলের অ্যাকশন, ওই লেভেলের ডায়লগবাজি সচরাচর দেখা যায় না। এবং সত্যি বলতে যেটা বস ছবির মধ্যে আমরা পেয়েছিলাম, একটা আলাদাই লেভেলের অ্যাকশন ছবি এবং একটা গ্যাংস্টার জনারের মতো ছবি আমরা পেয়েছিলাম। এবং জিতের মানে হার্ডগোর সেরা অ্যাক্টিং ছিল। জিতের পারফরমেন্স বলুন, অ্যাটিটিউড বলুন, স্টাইল বলুন, ডায়লগ ডেলিভারি বলুন, প্রত্যেকটা জায়গায় সেরা ছিল। এবং পাশাপাশি অবশ্যই পুলিশ অফিসারের ক্যারেক্টারে চিরঞ্জিত চক্রবর্তীর তারও কাজ খুব ভালো ছিল। এবং বাকি যে সাপোর্টিং কাস্টগুলো ছিল সেগুলো মোটামুটি কাজ ভালো। তো ওভারঅল যদি আমি সিনেমাটার কথা বলি, সিনেমাটা কিন্তু বেশ একটা এন্টারটেনের ছবি ছিল, যেখানে গান
পুরো পারফেক্ট ছিল, অ্যাকশন অসাধারণ ছিল, এবং তার পাশাপাশি ডায়লগ ডেলিভারি, সংলাপ, জিতের পারফরমেন্স এগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল। তবে দেখুন একটা বাংলা ছবি এবং যেহেতু তেলেগু ছবির বাজেট বেশি, তো সেখান থেকে একটু খুঁত কাদানি পাবেন। তবে ডেফিনেটলি ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছিল। তবে ছবিটার মধ্যে নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি, এখন যদি এই মুহূর্তে আমাকে যদি কথা বলতে হয় তো তখন এই সমস্ত জিনিস নিয়ে কেউ ভাবনা চিন্তা করতে না। বাট নেগেটিভ পয়েন্ট যদি বলি, যে দেখুন এখানে শুভশ্রী ক্যারেক্টারটা কিন্তু খুব একটা যে গুরুত্বপূর্ণ ছিল, যে ওকে না থাকলে যে মানে ছবিটা একদম বিরাট কিছু খারাপ অবস্থা সেরকম কিন্তু নয়। কারণ শুভশ্রী না থাকলে অন্য কোনো নায়িকা থাকলেও কিন্তু কোনো অসুবিধা ছিল না। কারণ শুভশ্রী ক্যারেক্টারের মধ্যে খুব একটা কিন্তু ইমপ্রেসফুল কিছু ছিল না। বাট পুরো ক্যারেক্টারটাই বেশিরভাগ যে ছবিটা ছিল সেটা কিন্তু পুরো হিরো কেন্দ্রিক, জিতকে কেন্দ্র করে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছিল। এবং ছবিতে এনকে সলিলের ডায়লগ অসাধারণ ছিল, এবং বাবা যাদবের প্রথম ডিরেকশনে এই একটা বিগ হিট কিন্তু এই ছবিটা দিয়েছিল। এবং ডেফিনেটলি বস ছবি একটা কালজয়ী হিট ছবি, এবং সেই সময় রীতিমতো এসআরকে কিন্তু টক্কর দিল, এবং বাংলাতে রীতিমতো চেন্নাই এক্সপ্রেসের থেকে কিন্তু বেটার কালেকশন বস করেছিল। এবং পাশাপাশি পলায় ছবিটা বিখ্যাত কালেকশন, দুটো এই তিনটে ছবি একসঙ্গে ক্লাসে এসেও কিন্তু ছবিগুলো কিন্তু মারাত্মক কালেকশন করেছিল আমরা জানি। তো ডেফিনেটলি তখন বোঝা যায় যে বাংলা ছবির ক্রেজটা আগে কী ছিল আর এখন কি হয়েছে। তো ডেফিনেটলি বস ছবিটা কারা কারা দেখেছো, তোমাদের কেমন কী লেগেছিলো জানিও। আর তোমরা সেই সময় কোন ছবিটাকে আগে দেখেছিলে, চেন্নাই এক্সপ্রেস, বস নাকি অবশ্যই পলয়, অবশ্যই জানিও। আর তোমাদের এই ছবিটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।